কখনো ভেবে দেখেছেন আমাদের শরীরে ঘাম আসা বন্ধ হয়ে গেলে কি হবে? যদি শরীরের সমস্ত হাড় একসঙ্গে ভেঙে যায় তাহলেই বা কী হবে? যদি আপনি টানা 2 মাস শুয়ে থাকতে পারেন তাহলে 15 লক্ষ টাকা পেতে পারেন। কিভাবে জানেন? বন্ধুরা, মানব শরীরে এরকমই কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, কখনো কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খাওয়ার সময় এটা মনে হয়েছে যে সমস্ত আইসক্রিম আপনার মস্তিষ্কে চলে গেছে এবং আপনার মস্তিষ্ক অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে? যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন যে এই পরিস্থিতিটাকে ব্রেন ফ্রিজ বলা হয়, যার মেডিকেল টার্ম হলো স্পেনোপ্যালাটাইন গ্যাংলিও নিউরালজিয়া। যদিও ব্রেন ফ্রিজ কোনো ভয়ের কিছু নয়, তবে হ্যাঁ, এর ফলে অনেক সময় মাথা ভার হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা, 2 মাস বিছানায় থাকার পরিবর্তে কেউ যদি আপনাদের অনেক টাকা দেয় তাহলে কি করবেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। নাসা এক্সপেরিমেন্টের জন্য 15 লক্ষ টাকা দেবে বলে জানিয়েছে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় আমরা অনেকেই ভাবতাম, ইস, যদি সকালে যতক্ষণ ইচ্ছা ঘুমানো যেত তাহলে কতই না ভালো হতো। ছোটবেলায় শুধু নয়, অনেকে তো বড় হওয়ার পরেও এই স্বপ্নটা দেখেন। আপনারা যারা ইতিমধ্যেই নাসার থেকে 15 লক্ষ টাকা পাওয়ার স্বপ্ন শুরু করে দিয়েছেন তাদের জানিয়ে রাখি যে হিউম্যান হাইবারনেশন কিন্তু মারাত্মক ক্ষতিকারক হতে পারে। দীর্ঘ সময় বিছানায় থাকলে হার্ট রেট বেড়ে যায়, প্রতি মিনিটে প্রায় 150 বিটসে পৌঁছে যায়। বিশেষত থাই এবং ঘাড়ের ব্লাড ফ্লো থেমে যায়। 2 মাস পরে শরীর সম্পূর্ণভাবে ঢিলে এবং অকেজ হয়ে যায়, কারণ বিছানায় আমরা প্রত্যেক সপ্তাহে 10 থেকে 15% স্ট্রেংথ হারিয়ে ফেলি। এছাড়াও এর ফলে মানসিকভাবে অ্যাক্টিভ থাকতে সমস্যা হয় এবং ফ্যাট বেড়ে যায়, যেটা আমাদের পক্ষে প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। তাই টানা 2 মাস বিছানায় থেকে 15 লক্ষ টাকা আয় করার থেকে বাড়ি থেকে বেরিয়ে কয়েক বছরে পরিশ্রম করে 15 লক্ষ টাকা আয় করা অনেক ভালো। নাম্বার 3, বন্ধুরা, মিউজিক শুনতে কে না ভালোবাসে? অনেকে দীর্ঘ সময় ধরে কানে ইয়ারফোন লাগিয়ে রাখে, আবার অনেকে স্পিকারে জোরে জোরে গান শোনে। উভয় পরিস্থিতিতেই অনেকেই তাদের অভিভাবকদের কাছে শুনে থাকেন যে এত জোরে গান শোনা উচিত নয়, এর জন্য কান খারাপ হয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু অধিকাংশ সত্যি। দীর্ঘ সময় ধরে হেডফোনে জোরে জোরে গান শুনলে আপনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ইয়ারড্রাম ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়াও হঠাৎ করে আসা তীব্র আওয়াজও ইয়ারড্রাম ড্যামেজ করে ফেলতে পারে। মিউজিক ছাড়াও আরও কিছু কিছু অভ্যাস ইয়ারড্রামকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। সেগুলো হলো কানের ময়লা পরিষ্কার করার জন্য কানের মধ্যে কোনো অবজেক্ট ঢোকানো, যেমন পেন্সিল, চাবি, হেয়ারপিন ইত্যাদি ইত্যাদি। অনেকে এগুলোর সাহায্যে এয়ারওয়াক্স বের করে থাকে, তবে অভ্যাসটা আপনার ইয়ারড্রামকে ড্যামেজ করে দিতে পারে। নাম্বার 4, আপনারা অনেকে হয়তো এটা খেয়াল করেছেন যে গরমের সময় কিছু কিছু মানুষের প্রচণ্ড ঘাম হয়, আবার কিছু কিছু মানুষের একেবারেই ঘাম হয় না। বগলে কিংবা টি শার্টের অনেক জায়গায় ঘামের কারণে ভিজে যায়। কিছু কিছু মানুষের ঘাম না হওয়ার কারণে তারা খুবই আনন্দিত হয়, যদিও এটা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। এমনকি আমরা এটাও বলতে পারি যে এই অবস্থাটা আপনার পক্ষে প্রাণঘাতীও হতে পারে। একেবারেই ঘাম না হওয়ার বিষয়টাকে অ্যানহাইড্রোসিস বলা হয়ে থাকে। ঘাম হলো আমাদের শরীরকে শীতল রাখার একটা স্বাভাবিক প্রক্রিয়া। অ্যানহাইড্রোসিসের কারণে ত্বক সম্পর্কিত একাধিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই বিষয়টা পরোক্ষভাবে আমাদের শরীর দুর্বল করে তোলে। নাম্বার 5, আচ্ছা, আপনাদের কি মনে আছে শেষবার কবে আপনারা নখ কেটেছিলেন? নিশ্চয়ই মনে আছে। তবে অনেকেই নখ বড় রাখতে ভালোবাসেন। বিশেষ করে মেয়েরা নখ বড় করে বিভিন্ন ধরনের নেল আর্ট করে থাকেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যদি নখ কাটা বন্ধ করে দিই তাহলে কি হবে? যদিও আমাদের নখ অনেক ধীর গতিতে বাড়ে, 3 মাসে আনুমানিক 1 সেন্টিমিটার বাড়ে, কিন্তু আমরা যদি বছরের পর বছর নখ না কাটি তাহলে নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ইনফেকশনও বাড়তে শুরু করে। এছাড়াও যে আরও কত সমস্যা হতে পারে সেটা তো আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন। 66 বছর পর্যন্ত নখ না কাটাই শ্রীধর চিল্লালের নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি 1952 সালে নখ বড় করতে শুরু করেছিলেন এবং 2018 সালে অবশেষে নখ কাটেন। তার বাম হাতের নখ 909 সেন্টিমিটার দীর্ঘ হয়ে গিয়েছিল। আপনার মধ্যেও যদি নখ বড় রাখার অবসেশন থেকে থাকে তাহলে পরবর্তী সময় কিন্তু আপনাকে এর জন্য অনেক ভুগতে হবে। শ্রীধরের নখের ওজন এতটাই বেশি হয়ে গিয়েছিল যে তার আঙুল বাঁকাটারা হয়ে গিয়েছিল এবং বাম হাত প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, তার নখের অত্যাধিক ওজন বাম হাতের নার্ভগুলোকে গুরুতরভাবে ড্যামেজ করে দিয়েছিল, যার ফলে তার বাম কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। নাম্বার 6,
হাই তোলা একটা ইউনিভার্সাল অ্যাক্টিভিটি। মানুষ এবং কিছু কিছু প্রাণী দৈনন্দিন জীবনে এই কাজটা করে থাকে। সাধারণত বোর ফিল করলে কিংবা ঘুম পেলে মানুষ হাই তোলে। তবে কখনো কখনো সামনে উপস্থিত কোনো ব্যক্তিকে হাই তুলতে দেখলেও আমাদের হাই ওঠে। এর অনেক লাভও আছে, যেমন ব্রেন টেম্পারেচার রেগুলেট করা, বডি অ্যাক্টিভ করা, ব্লাড ফ্লোতে অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই করা এবং লাং টিস্যু লুব্রিকেট করা। অর্থাৎ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা অ্যাক্টিভিটি আপনার জীবন এবং শরীরকে ভালো রাখার কাজ করে। নাম্বার 7, ধরুন একজন ব্যক্তি সময় মতো অফিসে পৌঁছানোর জন্য দ্রুত গতিতে ড্রাইভ করছেন এবং রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তিনি বেঁচে গেলেও এক্স-রে রিপোর্টে জানা যায় যে তার শরীরের সমস্ত হাড় ভেঙে গেছে। এখন প্রশ্নটা হলো, এ অবস্থায় তার কি হবে? আমাদের শরীরে মোট 206খানা হাড় থাকে। যখন কোনো হাড় ভেঙে যায় তখন ডাক্তার প্রাথমিকভাবে সেই হাড় অ্যালাইন করে প্লাস্টার করে দেন। তবে যদি সমস্ত হাড় একসঙ্গে ভেঙে যায় তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভয়ঙ্কর সমস্যায় পরিণত হতে পারে। কারণ হাত পায়ের হাড় অ্যালাইন করা সহজ হলেও আমাদের শরীরে একাধিক সেন্সিটিভ বোনও থাকে। যদিও সব হাড় একসঙ্গে ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা খুব কমই দেখা যায়, কিন্তু 2011 সালে 22 বছর বয়সী একটা ছেলে বিল্ডিংয়ের 9 তলা থেকে পড়ে যায়। তার শরীরের সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। 3 মাস ট্রিটমেন্টের পরেও সে সম্পূর্ণ সুস্থ হয়নি। অর্থাৎ সমস্ত হাড় ভেঙে গেলে তার রিকভারি প্রায় অসম্ভব। অনেক হাড় এমনও আছে যেগুলো ভেঙে গেলে মানুষ সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে। নাম্বার 8, সাইকোলজি অনুযায়ী যখন আমরা কাউকে জল পান করতে দেখি তখন আমাদেরও তৃষ্ণা পাই। কিন্তু এর পিছনে থাকা বায়োলজিক্যাল কারণটা কি আপনারা জানেন? আসলে আমরা যখন প্রচণ্ড খাটাখাটনি করি তখন আমাদের মধ্যে ক্লান্তি চলে আসে এবং আমাদের তৃষ্ণা পাই। যখন আমাদের শরীরে ওয়াটার লস আমাদের শারীরিক ওজনের 1%-এর সমান হয় তখন আমাদের প্রচণ্ড তৃষ্ণা পাই। আর যখন এটা 5%-এ পৌঁছে যায় তখন আমাদের অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি 10% ওয়াটার লস হয় তাহলে ডিহাইড্রেশনের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 9, যাদের গালে টোল পড়ে তাদের দেখতে একটু বেশি মিষ্টি লাগে, তাই না? আসলে মাসলস ডিসফাংশনের কারণে অনেকের গালে টোল পড়ে। মুখের ভিতরে জাইগামেটিকাস মেজর নামের মাসেল থাকে, যেটা দুভাগে ভাগ হয়ে যাওয়ায় গালে টোল পড়ে। তবে এর জন্য মানব শরীরে কোনো ক্ষতি হয় না, বরং এর ফলে মুখশ্রী অনেকটা আকর্ষণীয় লাগে। নাম্বার 10, বন্ধুরা, আপনারা কি কখনো এটা নিয়ে চিন্তা করেছেন যে আমরা যখন নিজেদের রেকর্ডের আওয়াজ শুনি তখন সেটা অন্যরকম লাগে কেন? আসলে এটা এই জন্য হয় কারণ যখন আমরা কিছু বলি তখন আমরা আমাদের আসল আওয়াজ শুনতে পাই না। কারণ আমাদের আওয়াজ আমাদের স্কাল্পের হাড়ের সঙ্গে ভাইব্রেট হয়ে আমাদের কানে পৌঁছায়। এই জন্য আমাদের আওয়াজে বেস বেড়ে যায় এবং পিচ কমে যায়। এর মানে হলো আপনার আওয়াজ কেমন সেটা অন্যরা আপনার থেকে বেশি ভালো জানবে। 2013 সালে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এই বিষয়ে একটা রিসার্চ করেছিল, যেখানে বেশ কিছু মানুষকে কিছু আওয়াজ শোনানো হয়েছিল এবং তাদের সেটা ভালো লেগেছিল, যদিও তখন তারা জানতো না যে সেটা তাদের নিজেদের আওয়াজ। এর থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের নিজেদের আওয়াজ এই জন্য পছন্দ হয় না কারণ সেটা আমরা অন্যভাবে শুনি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।